সূর্যাস্ত হইল শোনো দৈবেরই ঘটনা তাহলে শোনো, ওই যে শোনা যাচ্ছে উলু ধরে প্রতিদিন ঠিক এই সময় আমার পার্বতী আবার সন্ধ্যা বন্দনা করে। তাই আজও পার্বতী আসছে সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতীর পায়ের দুপুরের শব্দ, তার উলু ধরি তোমার করতে সবল হচ্ছে না। আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করে, তবে আজ আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি না, বুঝতে পেরেছি তোমার মনের কল্পনা। তুমি যতদিন যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো, ততবার এই কৈলাসে ভীষণ করাইছে, কিছু না কিছু অঘটন ঘটেছে। তাই আজও তুমি কি জানতে চেয়েছো, তাও আমি বুঝতে পেরেছি। ঠিকই আছে নারদ, এসো আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে।
স্বামী আমার অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর্গামী প্রাণের মন হৃদিভূষণ হৃদয়র স্বামী প্রাণের মন হৃদিভূষণ হৃদয়র স্বামী আখির নয়ন মনি মন চিন্তামণি আখির নয়ন মনি মন চিন্তামণি মরমের অনুভূতি স্মৃতির সরণি একই প্রাণে তুমি আর আমি অগোমরি অন্তর্গামী প্রাণের মন হৃদিভূষণ হৃদয়র স্বামী প্রাণের মন হৃদিভূষণ হৃদয়র স্বামী আমি গো আমি আমার স্বামী স্বামী গো স্বামী গো স্বামী গো স্বামী গো ও তাই দেব ও আমি তাই দেব কি আশ্চর্য দেখলাম আমি অনেক অনেক সতী নারীকে স্বামী সেবা করতে দেখেছি এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা খুব কঠিন তাহলে তুমি কি বলতে চাও আগুনের প্রজ্বলিত শিখায় জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো আগুনে পড়বে শরীর আর চুপ করে থাকবে এইরকম রমণীকে কোথায় দেখেছো নারদ এই দেবলোকের কথা বলছো মাতা আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুকে ভয় করে না মাতা এক নিষ্ঠা বলে স্বামী সেবা করে থাকে তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা আমি বিচলিত বলে স্বামী সেবা করি পার্বতী শান্ত হো পার্বতী তুমি বোধহয় ভুলে গেছো এই নারদ কখন থেকে খেলা খেলতে চায় না না স্বামী তা হয় না আমি এক্ষুনি সেই মৃত্যুকে করিব বমন আমি দেখতে চাই কে সেই মহাসতী নারদ তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে অভিশাপ মাতা পার্বতী আমাকে অভিশাপ দিও না মাতা বাবা হলো না মাতা পার্বতীর অভিশাপ থেকে আমাকে রক্ষা করুন শান্ত হো নারদ তুমি ভয় করো না চলো নারদ আমরা সকলে সেই মহাসতীর করিব অপরদিকে ব্রহ্মপুত্র ত্রিপুরীয় তার স্ত্রী অনুসুয়া নবী তারা তাদের কুটিরের দিকে আগমন করতে চলেছেন
ক্লান্ত, মন বড়ই বিচলিত। তাই চলো অনুসুয়া, আমরা শয়নাগারে যাই, আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো স্বামী, তাই চলো, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী ও দেবশ্রী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করতে চলেছে। আর একটুখানি ধৈর্য ধরুন, ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মণিবর, তুমি ঠিকই বলেছো। ওই তো দেখা যাচ্ছে কুটির। হ্যাঁ, আমি যাই ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, এই যে রমণী, আমরা তোমার কুটির সন্নিকটে কিছু তপস্বী মুনি ঋষিগণ এসেছি। আজ আমরা বড়ই ক্ষুধার্থ তৃষ্ণার্থ, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা। আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছেন, আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মুনি ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবাদান করবো। স্বামী সোহাগিনী, বলি ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে এই মুনি ঋষিগণ ভিক্ষে না নিয়ে না খেয়ে চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার দ্বারাই কোথাও প্রাণ ত্যাগ করেন, তাহলে বুঝি তোমার পাপ হবে না? তা হই না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হয়ে নারীদের ভগবান। আর আমি যদি এক নিষ্ঠা করে আমার স্বামী সেবা করে থাকি, তাহলে মুনি ঋষিগণ কেন মাতা স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হয়েছে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছো যোগীরাজ? এই রমণী সে রমণী নয়, এই রমণী মৃত্যুকেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে করিব গ্রহণ। কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া, এই কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। গুরু মাতা আমি স্বর্গ থেকে ফিরে আসা লাঞ্ছিতা অবহেলিতা উপেক্ষিতা নর্মদা চক্রবর্তী, তুমি তো আমায় সশরীরের সঙ্গে বাঁচিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতা গোল আমায় বিতাড়িত করেছে বলে কিনা যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোন অধিকার নেই। আমার গুরুমাতা, তাই তো আমি মরতে গেলাম ওই অগাধ সমুদ্রে চলে, কিন্তু জলের দেবতা আমায় মরতে দিলে না। আমার বিবাহের পর নাকি আমার স্বামীর মৃত্যু যোগ রয়েছে, তাই তো কেউ আমায় আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরুমাতা, এখন আমি কি করি, এখন আমি কোথায় যাই?
নর্মদা, তুই কাঁদিস না রে মা, তুই কাঁদিস না। আমার কথা মন দিয়েছ, কাল মা গৌরী বহুত উপবাস করে থাকবে। পরের দিন সূর্য না উঠার আগে মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে, তাই বলে মালা পরিয়ে তাকে স্বামীকে বরণ করবে। বলবে ও স্বামী দেবতাই নেবো, ও স্বামী দেবতাই নেবো। এই মন্ত্র উচ্চারণ করবে, তাকে দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো রসুয়া, তাই চলো। গলির মন্দিরের দিকে গলিত কুষ্ঠরোগী আগমন করতে চলেছে। কেন রেখে ছমারে দয়াল গুরু গো কেন রেখে ছোমারে গুরু গো কেন রেখে ছোমারে ভগবান, এই কুষ্ঠের জ্বালা দিয়ে আর আমি সহ্য করতে পারছি না ভগবান, আর আমি সহ্য করতে পারছি না। আমি কোন পাপের পাপী রে, আমি কোন দোষের দোষী রে, এই কি রে বিচার দয়াল, এই কি রে বিচার তো, এই কি রে বিচার দয়াল, এই কি রে ভগবান, ঠাকুর কষ্টের জ্বালা দিয়েছ, ঠিকই করেছ ভগবান, ঠিকই করেছ, কিন্তু তুমি একটি বার আমায় বলে দাও ভগবান, এই অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে? আমি পথের পথিক হয়ে তত্ত্ব বালুর করে মাথা ঘুরে দয়াল কত কেঁদেছি, পিপাসায় জল শুধু চেয়েছি, আমি পিপাসায় জল শুধু চেয়েছি। ভগবান, এখন আমি কোথায় যাই? তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কোন দিকে যাই?
এ ত্রিতাপ জ্বালা হলো হে শ্রীহরি যাহ করুণা সিক্ত নয়নে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে বাবা আজ আমি হাঁটতে পারছি না ঠাকুর, আজ আমি হাঁটতে পারছি না, এখন আমি কি করি? না দাদা, আমি যাই কোনোখানে একটু বিশ্রাম করি, আর আমি হাঁটতে পারছি না, আমি এখানে একটু বিশ্রাম করি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনেক বসেতে বসি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আর আমি কোথাও যাবো না, আমি এখানে একটু বিশ্রাম করি। আর ওদিকে নর্মদা চক্রবর্তী বা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে তার স্বামী উদ্দেশ্য করছেন। আমার মনে কাঁদে বন্ধুর ধরনে গো, মনে কাঁদে বন্ধুর ধরনে, আমার মনের মানুষ রইল দূরে রে, আমার মন কাঁদে রে, মনে কাঁদে স্বামীর ধরনে। আজ আমার কি আনন্দের দিন, আজ আমার খুবই আনন্দের দিন। মাতা অনুসুয়ার আশীর্বাদে আজ আমি একজন সুপুরুষকে স্বামী রূপে বরণ করবো, কিন্তু কই এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। আমার মনে কাঁদে বন্ধুর ধরনে, মনে কাঁদে বন্ধুর ধরনে, আমার মনের মানুষ রইল দূরে রে, আমার মন কাঁদে রে, মনে কাঁদে স্বামীর ধরনে। ওই এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে তাহলে কি মাতা অনুসুয়ার কথা? না না, ওই তো ওই গাছতলাতে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই, মাতা অনুসুয়ার আদেশ অনুসারে আমি সেই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই। ওম স্বামী দেবতায় নমঃ, ওম স্বামী দেবতায় নমঃ, ওম স্বামী দেবতায় নমঃ নমঃ। এ মালা, এ কিসের মালা? কে আমায় মালা পরালো? কে তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো, আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনাথ। তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। দেখছো না আমাকে? খুলে নাও সুন্দরী, এই মালা তুমি খুলে নাও আর তুমি তোমার ঘরে চলে যাও। জীবনে
এত কথা জানি আমি তবু বলিনি, আমি এত কথা জানি আমি তবু বলিনি। খুলে দাও, খুলে দাও, নর্মদা এই বলো তুমি খুলে দাও, আর তুমি তোমার বাড়ি ফিরে চলে যাও। মেয়েরা চার গোড়ায় এবার বাবা গোড়ায় সে তার ভগবান হয়ে যায়, স্বামী সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা আচ্ছা বলো তো কুমার, আমি কি তোমার অযোগ্যা? না না নর্মদা না, বলো না বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। যদি আরেক জন্ম পাই গো আমি সে জন্মেও তোমারই রইব স্বামী। যদি আরেক জন্ম পাই গো আমি সে জন্মেও তোমারই নর্মদা জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় দেয় না, দেখছো না আমার সারা শরীরটা যেন বলে পচে ভূমিতে খসে পড়ে যাচ্ছে। আর তুমি তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর, তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে। মনে যারে চাই বন্ধুরে, প্রাণে যারে চাই তারে কি ভুলিতে পারি মনেরই কথাই রে। মনে যারে চাই সবই প্রাণে যারে চাই তারে কি ভুলিতে পারি মনেরই কথাই গো। মনে যারে চাই বন্ধু কেমন তোমার ভালোবাসা নর্মদা, আমি কি দিয়ে তোমাকে ভালোবাসবো নর্মদা, আমার তো কিচ্ছু নেই নর্মদা, আমি কি দিয়ে তোমাকে ভালোবাসবো। নর্মদা স্বামী, নর্মদা তাই তো তোমাকে বলছি নর্মদা, তুমি খুলে না হয়ে ভালা, আর তুমি তোমার ঘরে ফিরে যাও। নর্মদা তুমি এই মৃত প্রায় মানুষের সেবা করতে পারবে, এই জীবনে তো তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না নর্মদা, এই জীবনে তো তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না। রক্তমাতারি ভালোবাসা, রক্তমাতারি ভালোবাসা তুই একদিন পরে থাকে না। আসল ভালোবাসা কিন্তু তোতে না স্বামী, আসল ভালোবাসা কিন্তু তোতে না। রক্তমাতারি ভালোবাসা, রক্তমাতারি ভালোবাসা তুই একদিন পরে থাকে না। আসল ভালোবাসা কিন্তু তোতে না স্বামী, আসল ভালোবাসা কিন্তু তোতে না। কেমন ভালোবাসা নর্মদা, কেমন ভালোবাসা, আমার তো কিছু ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না, সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুম কেড়ে, সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুম কেড়ে, মন থেকে কি তবে
চাঁদে তারে কি গো ভোলা যায় ভালোবাসারি মতো ভালো বসলে তারে কি গো ভোলা যায় এই দুর্বল সেই মতো নই গো। চলো স্বামী, আমি এখন তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে আগমন করবো গো। ওই মহাতীর্থের পথে আগমন করবো। চলো স্বামী, চলো। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। চলো স্বামী, চলো। সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ওগো বন্ধু, তুমি শুধু ভালোবাসা তোমাকে দিলাম আমরা মহাতীর্থের পথে আগমন করবো স্বামী। না স্বামী, আমরা ওই মহাতীর্থের পথে আগমন করি গো। চলো স্বামী, চলো আমরা যাই। আমরা ওই মহাতীর্থের পথে এ জীবন আগমন করি। তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটি চলেছেন মৃত্যু লোকের দিকে। আলতো সাধন মানব জনম, বৃথা কাজে কাটালিব, এই না ডাকিলি হরে কৃষ্ণ বলে, এই না ডাকিলি হরে কৃষ্ণ বলে, এখন ভুলে রইলি, এখন ভুলে রইলি মায়ারিক বলে, এছাড় জগৎ গেল বিফলে, এখন ভুলে রইলি মায়ারিক বলে, এছাড় জগৎ গেল বিফলে, ভুলে রইলি মায়ারিক বলে, এছাড় জগৎ চলে চলে
অনুসুয়ার শিক্ষা নর্মদাকে পরীক্ষা দেওয়ার জন্য। তাই চলে যাবো বোন, আমরা সকলে মৃত্যু লোকে করিব গোবর, যেন কোথাও কিছু না ঘটে। আর ওদিকে নর্মদা তার কুষ্ঠরোগী স্বামীকে নিয়ে কাঠের গাড়িতে টানতে টানতে এক মহা মরুভূমির পথে আগমন করতে চলেছেন। পাখি যেন দিও দয়া দিও না দিও পাখি জন দিও দয়া দিও না দিও না পাখি জন দিও দয়া ঠাকুর জন্ম বড় লোকের জন্ম ভগবান, এই জন্ম বড় দুঃখের জন্ম। ঠাকুর আর যেন আমাকে নারী জন্ম দিও না, তবু নারী জন্ম দিও না, তবু নারী জন্ম দিও না, পাখি জন দিও দয়া তোমার খুব কষ্ট হচ্ছে নর্মদা, তোমার খুবই কষ্ট হচ্ছে। আমার কোনো কষ্ট হয়নি গো, আমার কোনো কষ্ট হয়নি। আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি, আমার জীবনে আর কি এমন বড় সুখ হতে পারে স্বামী। আবার যদি আসি ফিরে জনম লইয়া, আমি সে জনমেও বাঁচব ভালো তোমায় গেলাম হইয়া। আবার যদি আসি ফিরে জনম লইয়া, আমি সে জনমেও বাঁচব ভালো তোমায় গেলাম হইয়া। নদীর কাছে আমার সেই তো প্রার্থনা, যে কাছিলে এই মনে জবাব মিলে না, কোনো প্রশ্ন মিলে না। আচ্ছা বলতে পারো নর্মদা, যখন আমরা কত দূরে এসেছি, আমরা অনেক দূরে এসে গেছি গো, আমরা এই মহা মরুভূমিতে পৌঁছে গেছি স্বামী, এই মহা মরুভূমিতে
পৌঁছে গেছি। চলো নর্মদা, চলো এই মরুভূমি পার করো। আমি একজন সারা জীবন রয়ে গেলাম দুঃখী, আমারে কানাইয়া সে যে কত বড় সুখী। আমার এই কপালে বিধি সত্য লিখল না, যে বাঁচিলে এই মনে জবাব মিলে না, কোনো প্রশ্ন মিলে না। নর্মদা, নর্মদা, আমার খুব জোর পিপাসা লেগেছে নর্মদা। দেবে দেবে নর্মদা, দাও না, দাও না নর্মদা, আমাকে একটু জল দাও। এই মরুভূমিতে আমি এখন কোথায় জল পাই? কেবল তোমার নির্মম পরীক্ষা করাবো, কেবল তোমার নির্মম পরীক্ষা। দুঃখ কষ্ট নীরবে সহিয়া গেলাম, কষ্ট মাপার যন্ত্র থাকলে মাপিয়া দেখাইতাম। দুঃখ কষ্ট নীরবে সহিয়া গেলাম, কষ্ট মাপার যন্ত্র থাকলে মাপিয়া দেখাইতাম। কেন না নর্মদা, কেন না? নর্মদার এই দুঃখের কথা কেউ তো বোঝে না, এ কাশিলে এই মনে জবাব মিলে না, কোনো প্রশ্ন মিলে না। নর্মদা, আচ্ছা যাবে, আচ্ছা এই বড় মরুভূমিতে আমি কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে, আমি যাই, আমি সেই কুটির থেকে আমার স্বামীকে জল এনে দেবো। আচ্ছা স্বামী, আচ্ছা তুমি এখানে একটু বিশ্রাম করবে। আমি আর কতটা তবে গো দয়াল, আর কতটা তবে গো দয়াল আমার দুঃখের কপা, ও গো গেল না আমার দুঃখের কপা। এখানে তুমি একটু বিশ্রাম করবো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। তুমি তুমি এখানে বিশ্রাম করো স্বামী। আমি যাই আমার স্বামীর জন্য জল নিয়ে আসছি। স্বামী তুমি এখানে বিশ্রাম করবো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। আর ওদিকে এক বাক্য সিদ্ধ ঋষি সেই মহা মরুভূমিতে তপস্যা করার জন্য আগমন করতে চলেছে।
বসে আমি আমার তপস্যা আরম্ভ করবো। এখানে আমার তপস্যার কেউ কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। দেখি কার পায়ের শব্দ, এই কার পায়ের শব্দ? নর্মদা, 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 দাও নর্মদা, জল দাও, জল দাও, দাও না। নর্মদা আসছে, তাহলে তাহলে কি মহা মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না তো? নর্মদা, নর্মদা, সত্যি 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 এই মহা মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। নর্মদা, ভগবান, আমি যে আর জন্মপাশা সহ্য করতে পারছি না ঠাকুর। এখন আমি কোন দিকে যাই? চোখ দুটি তো নিয়ে নিয়েছো ভগবান, চোখ দুটি তো নিয়ে নিয়েছো, এখন আমি কোথায় যাই? আমি যে জলপান না করে থাকতে পারছি না, আমাকে জলপান করতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এখন আমাকে নিজেই হাঁটতে হবে, জলপান আমাকে করতেই হবে। আমি যেখানে জল পাই আমাকে জলপান করতেই হবে। আমি যাই, আমাকে জলপান। তুই আমার ধ্যান ভঙ্গ করলি পাপিষ্ঠ, এই অপরাধে আমি তোকে অভিশাপ দিচ্ছি। কাল সূর্য ওঠার সাথে সাথে তোর মৃত্যু হবে। না মনে বল না, অভিশাপ দিও না। আমি অনেক ত্যাগের বই আমি আমার স্বামী পেয়েছি, আমার স্বামীকে ওই অভিশাপ দিও না বলি বল, আমার স্বামীকে ওই অভিশাপ দিও না, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বলি বল, তোমার ওই কুৎসিত বাক্য তুমি ফিরিয়ে দাও। বাক্য শুদ্ধ ঋষির বাক্য আর যেমন ধনুকের বাণ, একবার বেরিয়ে গেলে আর ফেরত আসে না, তেমনি অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে। তাহলে তুমিও শুনে রাখো বুঝিব, সত্যি সত্যি আমি যদি সতী নারী হই, এক নিষ্ঠা বলে যদি আমি আমার স্বামী সেবা করে থাকি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে না। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। আমার তুমি ফিরে এসেছো নর্মদা, যাও পালিয়ে যাও, পালিয়ে যাও নর্মদা, পালিয়ে যাও। শুনলো না, শুনলো না নর্মদা, কাল সূর্য উঠার সাথে সাথে আমার মৃত্যু হবে, আমি মারা যাবো নর্মদা, তোমাকে আরো তো কষ্ট করতে হবে না। কথা বলো না, ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না স্বামী, ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না। এখন অনেক রাত হয়ে গেছে গো, চলো স্বামী আমরা ওইখানে একটু বিশ্রাম করিব, চলো আমরা আমরা এখানে একটু বিশ্রাম করি। অপরদিকে নর্মদার ভাগ্য অনুসারে সূর্য উঠতে দেরি হওয়ায় স্বর্গরাজ্যে সমস্ত ভগবান ছুটে চলেছেন নর্মদার কাছে। এই পৃথিবী
কেহ করে হাই হাই মলিন কেহ কানে হারায় ভোগেরই রত কেহ করে হাই হাই মলিন সুন্দরী সৃষ্টি বিধিরাই বিধ কালেরই ছোটে যখন পারবে দুদিনের খেলা ঘর ভাগিয়া যে যায় তোমার ভাগ্যে সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে
করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে নর্মদা। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি আজ যদি আকাশে সূর্য উঠে এই অভাগীর সূর্য যাবে গে ডুবে। তুমি আমার স্বামীর বাঁচা, আমি অবলা নারী, তুমি ঠাকুর হরি, তবে কেন তুমি আমার অঙ্গ বৈরী। আমি অবলা নারী, তুমি ঠাকুর হরি, তবে কেন তুমি আমার অঙ্গ বৈরী। ঠাকুর গো আমার, স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছেন নর্মদা, তুমি তাদের ফিরিয়ে দিও না নর্মদা, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও। তুমিও বলছো সূর্যকে মুক্ত করে দাও। আমি ঠিকই আছে স্বামী, আমি তোমার আদেশ মেনে আমার স্বামী ভগবানের আদেশ মাথায় নিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। আমার মুখটা কেমন যেন ছটফট ছটফট করছে নর্মদা, নর্মদা আমার দু চোখ জুড়ে হাত হাত লেগে নর্মদা, নর্মদা আমি যে দাঁড়াতে পারছি না নর্মদা, 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 তুমি আমার কোলে মুখ ফিরিয়ে নিলে কেন, কেন? ওঠো না গো, ওঠো না, একবার নর্মদা বলে ডাকো। একদিন তো তুমি আমায় বলেছিলে নর্মদা এই জীবনে তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে কেন, কেন? নর্মদা তুমি কেঁদো না নর্মদা, আজ তুমি মন্ত্রের মাটি উজ্জ্বল করেছো, আজ আমি তোমাকে আশীর্বাদ করছি, আজ থেকে মন্ত্রের মাটিতে তুমি মহা সন্ধি নামে খ্যাত থাকবে নর্মদা, মহা সন্ধি নামে খ্যাত থাকবে। নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও, তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা তুমি আর কেঁদো না মা, আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমার স্বামী কুষ্ঠব্যাধি রোগী নয়, তোমার স্বামী মহামুনি কৌশিক,
স্বর্গরাজ্যের তিন দেবী মহালক্ষ্মী ও পার্বতী তাদের ছলনায় তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি রোগ করে। এসো নর্মদা, আমি তোমার স্বামী ব্যাধি মুক্ত করে তার জীবন পুনরায় ফিরিয়ে দিচ্ছি। ওম সৃষ্টি, ওম সৃষ্টি, ওম সৃষ্টি। মহাবলী কৌশিকের পুনর্জীবন লাভ হোক। আমরা কোথায় ধরবো না? আমরা কোথায়? আমার শরীরে যত ক্ষত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো নর্মদা? তুমি কেমন করে ঠিক করে দিলে? না স্বামী, আমি আমি তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়ে দিব। এই যে স্বামী, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু, পরম পিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব। এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছে স্বামী। এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছে। চলো স্বামী, আমরা তাদের পায়ে প্রণাম করিব, আমরা তাদের পায়ে প্রণাম করি। কৃষ্ণ ওম নারায়ণায় নমো নমঃ। কৃষ্ণ ওম নমো ব্রহ্মদেবায় নমো নমঃ। কৃষ্ণ ওম নমো শিবায় নমো নমঃ। হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি